আসসালামু আলাইকুম। আমি মুহাইমিন স্বপ্ন। বর্তমানে পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ মার্কেটিং বিউপিতে এবং আমি অ্যাজ আ জিকে ইনস্ট্রাক্টর ক্যাম্পাস এক্সে জয়েন করেছি। আজকে যে টপিকটি আমরা পড়বো সেটি হচ্ছে হিস্ট্রি অফ বেঙ্গল। হিস্ট্রি অফ বেঙ্গলের আন্ডারে আমরা যেসব টপিক কভার করব সেটি হচ্ছে হিস্ট্রি অফ বাংলা, বাংলা ইন দ্য এনশিয়েন্ট পিরিয়ড, সাবকন্টিনেন্ট আন্ডার মুসলিম রুল এবং বাংলা আন্ডার ব্রিটিশ রুল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সবকিছু ইংলিশে কভার করার চেষ্টা করেছি, কারণ আমরা যদি বিউপির ডিপার্টমেন্ট গুলোর কথা চিন্তা করি, FBS, F3S এন্ড FASS, সেখানে কিন্তু বরাবরই ইংলিশে কোশ্চেন করা হয়ে থাকে। এ নিয়ে আমাদের একটি স্পেশাল কোর্স লঞ্চ করা হয়েছে, যেটির নাম আমরা দিয়েছি সেকেন্ড টাইমার্স অল ইন ওয়ান ব্যাচ, যেখানে আমরা কভার করব বাংলা, ইংলিশ, জিকে, বেসিক জিকে, ম্যাথ, IQ অ্যান্ড ICT। আমাদের এই কোর্সটি যে ইউনিভার্সিটিগুলোকে কভার করা হবে সেটি হচ্ছে বিউপি, জাহাঙ্গীরনগর, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, গুচ্ছ, মেরিটাইম এবং আর্মি IBA। আমাদের এই কোর্সের জন্য যে মূল্যটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে ৩,৯৯৯। আমরা এতটুকু আস্থার সাথে বলতে পারি, আপনারা যদি এই কোর্সটিতে এনরোল করেন তাহলে আপনাদের যে কোর্স ম্যাটেরিয়াল যে বইগুলা সেগুলো এক্সট্রা করে কিনতে হবে না। আপনারা যদি এই ইউনিভার্সিটিগুলোর জন্য ইন্ডিভিজুয়ালি বই কিনতে যান সেখানে আপনাদের এক্সট্রা 4 থেকে 5,000 টাকা খরচ হবে, কিন্তু আপনারা যদি আমাদের এই কোর্সটিতে এনরোল করেন আমরা এতটুকু ইনশিওর করব আপনাদের সব টপিকের জন্য বা সব ইউনিভার্সিটির জন্য আলাদা করে বই কিনতে হবে না। আজকের ক্লাসে আমরা যে টপিকটি কভার করব সেটি হচ্ছে হিস্ট্রি অফ বাংলা, যেটির আন্ডারে রয়েছে ট্রাভেলার্স এবং অরিজিন অফ বেঙ্গলি রেস। তো প্রথম যে টপিকটি আমাদের রয়েছে আজকে হিস্ট্রি অফ বাংলার আন্ডারে, আমরা দেখতে পাচ্ছি যে হিস্ট্রি অফ বাংলাকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে রিটেন ম্যাটেরিয়াল, আরেকটি হচ্ছে নন রিটেন ম্যাটেরিয়াল। বাংলাকে আমরা দুই ভাবে পেয়েছি, একটা হচ্ছে রিটেন ম্যাটেরিয়ালের মাধ্যমে। আমরা অ্যাজ অ্যান এক্সাম্পল দেখতে পারি, এখানে দেখেন আবুল ফজলের আকবরনামা, এখান থেকে আমরা বাংলার অস্তিত্ব খুঁজে পাই। এবং আরেকটি এক্সাম্পলের কথা আমরা যদি বলি সেটি হচ্ছে গোলাম হোসেন সেলিমের সালাতিন। বঙ্গ শব্দটি আমাদের যেখান থেকে এসেছে সেটি হচ্ছে ঐতরীয় অরণ্য। এবং এরপরে যদি আমরা দেখি আবুল ফজল তিনি আকবরের অ্যাডভাইজার হিসেবে ছিলেন। তিনি 3টা ভলিউম অফ হিস্ট্রিক বুক লিখেছিলেন যেটির নাম ছিল আকবরনামা, এবং তার যে তৃতীয় ভলিউমটা ছিল আকবরনামার সেটাকে আমরা বলছি আইনি আকবরী। এবং আমাদের যে বঙ্গ শব্দটি সেটাকে সেইখান থেকে বাংলা শব্দটি এসেছে আপনার আলী সাফিক্সটা যোগ করে। বাংলার সেকেন্ড পার্ট আমরা যদি দেখি সেটিকে আমরা পেয়েছি নন রিটেন ম্যাটেরিয়াল থেকে। নন রিটেন ম্যাটেরিয়াল বলতে আসলে যেখানে লিখে রাখা হতো সবকিছু। আগেকার সময়ে বাংলা লিখে রাখা হতো কপার শিটে, যেটাকে আমরা বলে থাকি কপার প্লেট, এবং রাজাদের বিভিন্ন অর্ডার, বিভিন্ন ডিক্লারেশন সেগুলি কপার প্লেটে লিখে রাখা হতো, এবং এর জন্য এটিকে নামকরণ করা হয়েছে তাম্রশানা। এরকম 7টি কপার প্লেটের অস্তিত্ব পাওয়া গিয়েছে। হিস্ট্রি অফ বেঙ্গলের আন্ডারে সেকেন্ড যে টপিকটা আমরা কভার করব সেটি হচ্ছে ট্রাভেলার্স আর ট্যুরিস্ট। বাংলা শব্দটি কিন্তু এক জায়গা থেকে তৈরি হয়নি। বাংলায় অনেক ধরনের স্কলার্সরা, অনেক ধরনের ট্যুরিস্টরা এসেছেন এবং তাদের কালচারের মিশ্রণেই বাংলাটা তৈরি। আমরা যদি এখানে দেখি একটু কোন কোন মানুষ আসলে বাংলাদেশের ট্যুরিস্ট হিসেবে এসেছেন। প্রথম যিনি এসেছিলেন বাংলায় তিনি হচ্ছেন ম্যাগিস্তিলিন, যিনি এসেছিলেন গ্রিস থেকে, এবং ভারতে তার আগমন ছিল 302 খ্রিস্টপূর্বে। দ্বিতীয় যিনি এসেছিলেন তিনি হচ্ছেন ফাহিয়েন, যিনি এসেছিলেন চীন থেকে এবং 5ম শতকের প্রথম বর্ষে তিনি এসেছিলেন। এরপরে আছেন হিউয়েন সাং, যিনি এসেছিলেন চীন থেকে, তিনি 630 খ্রিস্টপূর্বে এসেছিলেন এবং বাংলায় তার আগমন ছিল 638 খ্রিস্টপূর্বে। এরপরে এসেছিলেন ইবনে বাতুতা, তিনি এসেছিলেন মরক্কো থেকে। ভারতে তার আগমন হচ্ছে 1333 খ্রিস্টাব্দে এবং বাংলায় তার আগমন ছিল 1346 খ্রিস্টাব্দে। সবার শেষে মা হুয়ান, যিনি এসেছিলেন চীন থেকে, তিনি বাংলায় আগমন করেন 1406 খ্রিস্টপূর্বে। হিস্ট্রি অফ বাংলার জন্য এই বক্স দুটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট তুলে নিতে পারেন। হিস্ট্রি অফ বাংলার আন্ডারে আমরা থার্ড যে টপিকটি আজকে দেখবো সেটি হচ্ছে অরিজিন অফ বেঙ্গলি রেস। আসলে বাঙালি জাতির উৎপত্তি কোথা থেকে? এই উৎপত্তি স্থলটাকে 4টি ভাগে ভাগ করা যেতে পারে। সেটি হচ্ছে নেগ্রিটো, নির্সাদ, ডাইভারিয়ান এবং মঙ্গোলিয়ান। এই 4টি থেকে নিচের যে ভাগটি এসেছে সেটি হচ্ছে
অনার্য। এই অনার্য এবং আর্য মিলে বাঙালি জাতির তৈরি। আমরা বাঙালি জাতিকে অনেক ডাইভার্স একটা জাতি হিসাবে জেনে থাকি, যেটির কারণ হচ্ছে এই সব জাতির কালচার একসাথে মিলে বাংলা জাতির তৈরি হয়েছে। আজকে আমাদের টপিকটি এই পর্যন্তই থাকবে। আগামী টপিকগুলো আমরা আমাদের পরের ক্লাসে তুলে ধরবো। আপনারা যদি আমাদের এই কোর্সটিতে এনরোল করতে চান, আমাদের ক্যাম্পাস এক্স পেজে লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।